হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে সবচেয়ে সেরা স্বাদের ধুন্দুল ভাজার রেসিপি শেয়ার করব। এইভাবে ধুন্দুল ভাজলে এই স্বাদ আপনাদের অবশ্যই মুখে লেগে থাকবে। অনেকেরই ধুন্দুল খেতে পছন্দ হয় না, যদি এইভাবে রান্না করা যায় তাহলে ধুন্দুল খেতে অবশ্যই ভালো লাগবে, এটুকু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আমি এখানে 4টে ধুন্দুল নিয়েছি এবং 4টে পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে ধুন্দুল রান্না করব। দেখুন, আমি ধুন্দুলগুলো ছুলে নিয়েছি এবং 3টে পেঁয়াজ ছুলেছি। আমার 4টে পেঁয়াজ লাগবে না, তাহলে বেশি হয়ে যাবে। 3টে পেঁয়াজ ঠিকঠাক হবে, তাই আমি এখানে 3টে পেঁয়াজ দিচ্ছি। দেখুন, আমি জল দিয়ে ভালো করে ধুন্দুলগুলো ধুয়ে নিয়েছি। তারপর আমি চৌকো চৌকো করে এই ধুন্দুলগুলো কেটে নিয়েছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি এবং 3টে পেঁয়াজ নিয়েছি। দেখুন, পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলোও চিড়ে নিয়েছি। আমি উপকরণগুলো মোটামুটি রেডি করে নিয়েছি। এবার আমি রান্না করব। কড়াই ভালো করে গরম করে নিয়ে আমি তেল দিচ্ছি। তেল গরম হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। ভালো করে তেল গরম হয়ে গেলে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই ধুন্দুল একটি উপকারী সবজি, যেহেতু ধুন্দুল খেতে পছন্দ না করলে অনেক সময় ধুন্দুল খেতে হয়, এইভাবে বানালে ধুন্দুল খেতে আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলো এইভাবে সাইডে রেখে আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি। তারপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে হালকা করে ভেজে নিয়ে এবার ধুন্দুলগুলো দিয়ে দিতে হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো হাফ চামচ লবণ দিলাম এবং হাফ চামচ হলুদ দিলাম। ধুন্দুল কাটার পর জল দিয়ে ধুতে হয় না, কারণ ধুন্দুলের ভেতর তাহলে জল ঢুকে যায়। এমনিতেই ধুন্দুল থেকে অনেক জল ছাড়তে শুরু করে, তাই ধুন্দুল ছুলে নিয়ে ধুয়ে নিতে হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন, 2 মিনিট হয়ে গেছে। ধুন্দুল থেকে জল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু আর সবজি ঢাকবো না। এবার আমি মিডিয়াম আঁচেই এই ধুন্দুল ভালো করে ভেজে নেব। দেখুন, আরও 2 থেকে 4 মিনিট পর ধুন্দুল থেকে আরও কতটা বেশি জল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভালো করে ভেজে নিয়ে এই জলটা শুকিয়ে নেব। দেখুন, ধীরে ধীরে জলটা টানতে শুরু করেছে এবং ধুন্দুলও ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে রান্না করলে ধুন্দুল খেতে খুব সুন্দর লাগে। দেখুন, জলটা পুরোপুরি টেনে নিয়েছে, ধুন্দুলও ভাজা হয়ে গেছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।